হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। ভূদেব ফেয়ার, আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছেন। গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সাথে কৃৎকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। এটাও সেই বন্ধুর রিকোয়েস্টে আমার মাঝখানে 3টে ভিডিও হলো, ঠিক আছে। একটা এটা কৃৎকলার হলো, আর একটা আগের দুটো বাংলা থেকে হলো। বাকি আমরা যেরকম শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা আলোচনা করছিলাম সেটা আবার কাল থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো চলো এটা শুরু করা যাক। দেখো, লেফট হ্যান্ড সাইডে যেটা আমার বলার কিচ্ছু নাই, প্রত্যেকটা পয়েন্ট সেম টু সেম থাকবে। রাইট হ্যান্ড সাইডে যদি দেখি আমাদের পরিবেশ বিষয় হচ্ছে, একক হচ্ছে শরীর। এটা শরীর চ্যাপ্টারের, শরীরের যে অনেক উপ একক রয়েছে সেখান থেকে আমরা আজকে উপ একক যেটা গা হাত পায়ের যত্ন, সেটা আমরা আলোচনা করব। বাট আমি একবার উপ এককগুলো গো থ্রু করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো, রোজ বিকেলে নানা খেলা, ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা, গা হাত পায়ের যত্ন যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। সকালবেলা উঠে মোরা দাঁতটি মাঝি ভাই, নাক কান চোখ জিভ চামড়া মিলে মিশে 5জন আমরা। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ, চোখের মতো বন্ধু নেই, সাঁতরে চলা এপার ওপার, চারপাশ 12 মাস বন্ধুতে ভরা। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, মানুষের মতো আরও যারা। এ হচ্ছে আমার এতগুলো উপ একক। তার মধ্যে আজকের পার্ট দেখো, গা হাত পায়ের যত্ন, এটা আমরা আলোচনা করব। আমরা দেখো স্টার মার্ক করে দিয়েছি, এবং আমাদের দক্ষতার নাম আমি আরেকবার দেখাই, কৃৎকলার সংযোগ সাধন দক্ষতা, ঠিক আছে। এখানে কম্পোনেন্টসগুলো কি? কম্পোনেন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করবে, ডাইরেক্টলি পার্টিসিপেট করবে। সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, সৃজন করা মানে সৃষ্টি করা, অর্থাৎ নিজেদের মতো তাদেরকে একটা কিছু কাজে লিপ্ত করে দেওয়া হবে, সেটা তারা নিজেদের মতো করে করার চেষ্টা করবে। বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান। দেখো, কৃৎকলা মানে নাটক, আর্ট, মিউজিক, এই সমস্তগুলোর আলোচনা আসবে। তাহলে বিষয়ের নাট্য রূপান্তরকরণ, অর্থাৎ আজকের যে বিষয়টা পড়ানো হলো তাদেরকে সেটা নাটকের ভঙ্গিমায়, কৃৎকলা মানে কি, আবৃত্তি, আঁকাঝোঁকা, এসবের থ্রুতে তারা করতে পারছে কিনা সেটা দেখতে হবে। নেক্সট, বিষয়ের প্রতিফলন, যেটা প্রত্যেকটা লেসন প্ল্যানিং, যে আজকের পাঠ থেকে কি শিখলো তারা সেটা, ঠিক আছে। বিষয় দেখো, গা হাত পায়ের যত্ন আমি লিখে দিয়েছি, বিষয়ের কাজ শেষ হয়ে গেল। শিক্ষকের আচরণ, শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে বসতে বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় গা হাত পায়ের যত্ন, তাহলে গা হাত পা মানুষের থাকে, তো সেজন্য একটা স্যার আজকে কী করেছেন, স্যার একটা মানুষের ছবি নিয়ে চলে এসেছেন এবং সেটা দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছেন, আজকে তোমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ? না, আমরা একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি। এটা হয়ে গেল শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ করণ। এরপর এখান থেকে আমরা ডাইরেক্ট কৃৎকলার দিকে যাব, অর্থাৎ আঁকাঝোঁকার দিকে যাচ্ছি। তাহলে প্রশ্নটা সেজন্য করছে, আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো? আমি ডাইরেক্ট কিন্তু বলছি না যে সবাই ছবি আঁকো, আমি আগে জিজ্ঞেস করে নিচ্ছি, আচ্ছা তোমরা কি সবাই ছবি আঁকতে জানো? হ্যাঁ স্যার। তাহলে এই ছবির মতো সবাই একটা করে ছবি আঁকো তো দেখিস। তাহলে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো। সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, আমি আস্তে আস্তে তাদেরকে কৃৎকলার দিকে নিয়ে যাচ্ছি। এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন। বিষয়বস্তু তো ভালোভাবে উপস্থাপন করে বললে দিতেই হবে তাদেরকে, শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবে। এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটি নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন। এখানে অনেকে প্রবলেম হয়, অনেকে বুঝতে পারে না যে ইভিএসে কীভাবে নাটক করবা। বাট এখনের যে প্রাইমারি যে বইগুলো, যে মৌ জিজ্ঞেস করলো, তারপর নাতাশা বলল, ঠিক আছে, তারপর অমৃতা বলল, মৌমিতা বলল, তখন দিদিমণি বললেন, অর্থাৎ এগুলোকে আমরা এক একটা ক্যারেক্টার অ্যাজিউম করে নিতে পারি। পড়ার মধ্যে যেরকম আছে, হয়তো 3-4জন ছেলে মেয়েকে ডেকে একজনকে একজন মৌমিতা, এরকম করে পাঠ্যাংশে যে নামগুলো থাকবে সেগুলো আমি তাদেরকে দিয়ে দিতে পারি এবং তাদেরকে বলতে পারি তারা যেটা যেটা বলেছে এই পাঠ থেকে তারাও সেটা সেটা বলবে। এইভাবে নাটকটা করা যেতে পারে, নতুবা আর এখানে নাটকের থ্রু ইভিএসে আর করার আমি কোনো উপায় দেখছি না। বাট পড়ার মধ্যে তারা যেভাবে বলেছে সেভাবে নাটকটা করা যেতে পারে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো বিষয়টি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করার চেষ্টা করবে। বিষয়ের নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় প্রশ্ন করবেন, আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে? আজকের পাঠ থেকে আমরা শিখলাম আমাদের শরীরে কোথায় কোথায় নোংরা জমে এবং কিভাবে আমাদের শরীরের যত্ন নিতে হয়, সেই নোংরাগুলো আমরা কিভাবে পরিষ্কার করতে পারি। পড়াটা পড়লে বুঝতে পারবে কে বলছে
যেই নোংরাটা প্রথমে বলছে নখের নিচে নোংরা জমে নেল কাটার দিয়ে নখ কেটে, তারপর সেখানে কেউ কেউ বলছে পায়ের যে গোড়ালিতে নোংরা জমে পায়ের পাতায় সেখানে তেল ভালো করে ধুয়ে তারপর তেল নিতে হয়, বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছে। বাট আমরা এটা শিখলাম যে এই জায়গায় আমাদের নোংরা জমে এবং আমাদের এইগুলো নোংরাটা জমতে না দেওয়া উচিত, আমাদের শরীরের যত্ন নেওয়া উচিত। ঠিক আছে, তাহলে এখানেই প্ল্যানটা শেষ হচ্ছে। বাট আমি আরেকবার বলে দিচ্ছি, শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ করেন, অর্থাৎ শিক্ষক মহাশয় তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করবেন যে এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ, তারা ডাইরেক্টলি পার্টিসিপেট করবে, তারা উত্তর দেবে, সেটা শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন আচ্ছা তোমরা কি ছবি আঁকতে জানো, তারা বলবে হ্যাঁ, তাহলে তোমরা এই যে আমার এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ এর মতো করে তোমরা একটা ছবি আঁকার চেষ্টা করতো দেখি, তাহলে তারা আঁকতে শুরু করবে। সেটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেয়। আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি তারাও যাতে আঁকতে পারে। এরপর পড়াটা বুঝিয়ে দেওয়া হবে। তারপর শিক্ষক মাসে বলবে না যে আজকে পড়াটা তো সবাই বুঝতে পেরেছো আশা করছি, তারা বলবে হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে এই যেটা বুঝলে তোমরা কয়েকজন এসে এটা একটু নাটকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করো, তো তাহলে তারা করবে। সেটা হয়ে গেল বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান। এবং ফাইনালি বিষয়ের প্রতিফলন আজকে ওরা যেটা শিখলো। ঠিক আছে, সো থ্যাংক ইউ, এখানেই শেষ করছি এই প্ল্যানটা। কারো কোনো যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি কোয়ারিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।